আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। হামদর্দ আম্রপালি মজাদার ইফতার পাওয়ার্ড বাই রুয়াবসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবা চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিন আমরা আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি নানা ধরনের ইফতার। আজও একটি নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। রমজান কেমন কাটছে? রমজান আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আসলে রমজানটা আসলে মনে হয় যেন আমি সুস্থ হয়ে যাই আর কি। একদম একদম যে অন্য অন্য সময়ের যেমন সারা মাসটাই হয়তো কোনো না কোনো সমস্যায় ভুগি, কিন্তু রমজান বা রোজা পালন করলে যেন শরীরটা একদম পাতলা হয়ে যায় এবং খুব সুস্থ অনুভব করি। এবং সেটাই আল্লাহর বড় রহমত, অনেক বড় রহমত। অবশ্যই অবশ্যই জি, আমি এটা দেখেছি যে অন্য সময় অসুস্থ হলেও রোজার মাসে অসুস্থ হই না কখনো। রোজার মাসে অনেকেই দেখা যাচ্ছে না যে যারা ডায়াবেটিস আছে বা বিভিন্ন ধরনের রোগ আছে, তারা রমজান ছাড়া অন্য সময় কিন্তু সিয়াম পালন করতে কষ্ট হয়, কিন্তু রমজান মাসটাতে সিয়াম পালন করা যে এত ইজি, যতই সেটা সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। জি জি। ভাই, আপনি তো হামদর্দে আছেন তাই না? ওখানে কোন পদে বা কিভাবে কাজ করছেন? আমি আসলে হামদর্দের যে শিক্ষা সংক্রান্ত যে পরিষেবাটা আছে, সেই পরিষেবার মধ্যে হামদর্দ পরিচালিত, হামদর্দ ফাউন্ডেশন পরিচালিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের দায়িত্বে আছি। আচ্ছা। আর কলেজটি সম্পর্কে আসলে বলতে গেলে যে কলেজটি হামদর্দের যে আধুনিক বাংলাদেশ, হামদর্দের যে স্বপ্নদ্রষ্টা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া স্যার, তার মায়ের নামে কলেজটা করা হয়েছে। যে হামদর্দ তার চিকিৎসা কেন্দ্র, প্রায় 300টি চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে সারা বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। অর্থাৎ অনেক মহৎ কাজ। অর্থাৎ ডাক্তার দেখানোর জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। আচ্ছা। একদম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে এবং এই বিশাল কর্মযজ্ঞটা সম্ভব হয়েছে আধুনিক হামদর্দের স্বপ্নদ্রষ্টা ডক্টর ইউসুফ হারুন ভুইয়া স্যারের জন্য। বাহ, খুব ভালো। তো ভাই, আজকে আমরা কি রেসিপি উপহার পাচ্ছি আপনার কাছ থেকে? রুহ আফজার সাথে বাদাম মিল্কশেক কিভাবে তৈরি করে সেটা আমরা তৈরি করে দেখাবো। প্রিয় দর্শক, এই চমৎকার পানীয়টি তৈরি করতে কি কি উপাদান লাগছে আমরা দেখে নিচ্ছি। বাদাম কুচি, দুধ, মধু, রুহ আফজা। উপকরণ দেখে নিলাম, এখন আমরা কাজ শুরু করতে পারি। জি, এখন আমরা যে উপকরণগুলো আপনারা দেখলেন, তার মধ্যে আমরা প্রথমে এই বাদাম যে আছে, বাদামটা আগে দিয়ে নিব। আমরা ব্লেন্ডারের মধ্যে বাদামের কুচিটা আমরা দিয়ে দিচ্ছি। বাদামের কুচির পরে আমরা এই দুধের 1 কাপ দুধ আমরা যোগ করব। আমি দুধটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা পরিমাণ মতো সুগার অথবা মধু দিয়ে নেব। সাধারণত আসলে আমি মধুটাই প্রেফার করি। আজকাল ডাক্তাররা সবাই এটাই বলছে, কারণ মধুতে সুগারের চাইতে মধুটা বেশি উপকারী। সুগারটা দেখা যাচ্ছে যাদের সমস্যা আছে, বিভিন্ন ডায়াবেটিস বা এই ধরনের সমস্যায়, সুগারটাতে আবার সুগার লেভেল, ব্লাডের সুগার লেভেলটা বাড়ায় দিবে, কিন্তু মধুতে এই সমস্যাটা নাই। এই জন্য মধুটা ব্যবহার করা নিরাপদ এবং এটা যেহেতু একদম প্রাকৃতিক ভাবে আহরণ করা হয়, এতে কোনো সাইড ইফেক্ট বা কোনো সমস্যা নেই। মধু দিয়ে দিলাম। তারপর একটু রুহ আফজাটা আমরা দিয়ে তারপরে আমরা ব্লেন্ড করবো। আমরা পরিমাণ মতো রুহ আফজাটা দিব, সাধারণত 2 চামচের মতো। 2 চামচের মতো রুহ আফজাটা ঢেলে দিয়ে এবার ব্লেন্ড করব। আসলে রুহ আফজা চেনে না এমন মানুষ বোধহয় বাংলাদেশে খুঁজে পাওয়া খুব কষ্ট আর কি। রুহ আফজা, রমজানে রুহ আমরা একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল। এটা তো অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আপনি এটা ঢালবেন, তাই না? পরিবেশন করবেন।
তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। জি প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আম্রপালি মজাদার ইফতার। বিরতির পর ফিরে এলাম। এটা আমরা তো আমরা ঢেলে নিলাম পরিবেশন করার জন্য। তবে এটার জন্য একটু টেস্টটা বা সেন্টটা একটু পরিবর্তন হয় বা খেতে ভালো লাগে। এর জন্য আমরা 1 চিমটি পরিমাণ যে এলাচের যে গুঁড়া আছে সেই গুঁড়াটা একটু উপরে ছিটিয়ে দেব। 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়াটা ছিটিয়ে দিলে এটা হবে, এবং সাথে আমরা একটু এটার ঠান্ডা অনুভবের জন্য আমরা 1 টুকরা বরফের কুচি দিয়ে দেব। 1 টুকরা বরফের কুচি। এটা এলাচের গুঁড়াটা হবে কি, ধরেন আপনার এটার একটা স্মেলটাও খুব সুন্দর হবে এবং হজমের জন্য খুব সহায়তা করবে। জি আপু, আমাদের তৈরি হয়ে গেল রুহ আফজা বাদাম মিল্কশেক। এখন এটা আমি আপনাকে দিচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুবই মিষ্টি একটা কালার এবং আমি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। জি প্রিয় দর্শক, এই চমৎকার পানীয়টি বাড়িতে তৈরি করে খেতে হলে দেখে নিতে হবে প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে ব্লেন্ডারে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি নিয়ে নিই। এইবার এতে 1 কাপ পরিমাণ দুধ, 3 টেবিল চামচ মধু, 2 টেবিল চামচ পরিমাণ রু আফজা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। এখন ব্লেন্ড হয়ে এলে সুন্দর একটি সার্ভিং গ্লাসে নিয়ে পরিবেশন করি মজাদার রু আফজা বাদাম মিল্কশেক। প্রস্তুত প্রণালী দেখে নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপা, আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ বাংলা ভিশন এবং হামদর্দকে, বিশেষ করে আমাদের যে এমডি ম্যাডাম, যে আমাদের এই হামদর্দকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, এবং আমাদের এমডি স্যার এবং এমডি ম্যাডামকে সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেবার। হামদর্দ আম্রপালি মজাদার ইফতার পাওয়ার্ড বাই রু আফজা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে। আশা করি আগামীকালও আপনাদের আমাদের সঙ্গে পাবো। খোদা হাফেজ।